আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করার পর আবার মৃত্যু দেন কেন? একবার মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে এই প্রশ্নটি করেন। তিনি বলেন, হে আল্লাহ, আপনি মানুষকে এত ভালোবেসে সৃষ্টি করার পর আবার মৃত্যু দেন কেন? আল্লাহু আকবার। এই প্রশ্নে মুসা আলাইহিস সালামকে এমন ভাবে উত্তর দিলেন যা পুরো বিশ্ববাসীর জন্য একটা শ্রেষ্ঠ শিক্ষা। বর্তমান জামানায় অনেক সংশয়বাদী এবং নাস্তিকরাও এরকম ধরনের প্রশ্ন করে থাকেন। তারা বলেন, সৃষ্টি করার পর যদি মেরেই ফেলা হয় তাহলে এত কষ্ট করে তৈরি করার আদৌ কি কোনো দরকার ছিল? এমন প্রশ্ন করে নাস্তিকেরা নিজেদেরকে বড় মহান মনে করে। কিন্তু এর উত্তর আজ থেকে 3000 বছর পূর্বে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সরাসরি উহুদ পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে করা জগৎ বিখ্যাত 4টি প্রশ্ন এবং আল্লাহ পাকের উত্তর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, আপনি নিজ হাতে দয়া করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই বা তাকে আবার মেরে ফেলেন? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফসল ফলানোর আদেশ দিলেন। মুসা আলাইহিস সালাম তাই করলেন। তিনি গম ফলালেন এবং প্রচুর ফলন হলো। কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন সেই ফসল থেকে দানা বের করলেন এবং খোসাগুলোকে আলাদা করে নিলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসলগুলোকে মাটিতে লাগালে, তাহলে ফসলগুলোকে কেন কেটে ফেলছো এবং ফসল যখন কাটছো এই খোসা এবং ফসল কেন আলাদা করছো? মুসা আলাইহিস সালাম বললেন, হে মহান প্রভু, পেকে যাওয়া ফসল যদি আমি সঠিক সময় না কাটি তাহলে আমি এর থেকে দানা বের করব কিভাবে? আর খোসা থেকে গম বের না করলে দুটোই মিলে তো আমি খেতে পারবো না, এগুলোকে আলাদা করতেই হবে। তখন মহান রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তোমাকে এই পদ্ধতি কে শিখিয়েছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি তো সবকিছু আপনার কাছ থেকেই শিখি। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তাহলে চিন্তা করো, তোমার পালনকর্তা কেন এই পদ্ধতি ব্যবহার করবে না যা তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে? দেখো, আমি মানুষ সৃষ্টি করি এবং মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি কার রূহ কেমন। উত্তর শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, রূহ কি সবার এক হয় না? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে 2 ধরনের রূহ হয়, কারোর রূহ পবিত্র আছে, আবার কেউ তার রূহকে কলুষিত করে ফেলেছে। মৃত্যুর পরে এই রূহ দেখেই আমি জান্নাত জাহান্নাম পূর্ণ করব। তুমি যেমন গম থেকে ফল এবং ভুসি আলাদা করো, একইভাবে আমি সকল অপবিত্র রূহকে পবিত্র রূহগুলো থেকে আলাদা করে ফেলবো। আর তুমি যখন সুনির্দিষ্ট সময়ে ফসল কেটে ঘরে আনো, একইভাবে মানুষের জন্মের পর নির্ধারিত সময়ে আমিও তাকে আমার কাছে ডেকে নেই। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটা ন্যায়পরায়ণ, আদম সন্তানদের পুরস্কার পাওয়ার মাধ্যম এবং বদকার ও পাপিষ্ঠদের জন্য শাস্তি দেওয়ার একমাত্র পন্থা। এই একই ধরনের কথা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি যাতে আমি দেখতে পারি কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরো কয়েকটা মূল্যবান প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই পুরো পৃথিবীতে আপনার কাছে মূল্যবান ব্যক্তিকে? তখন আল্লাহ তাআলা বললেন, আমি সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করি যেই ব্যক্তির হাতে ক্ষমতা থাকার পরেও সে প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করে, কেননা এই একই গুণ আমার মধ্যেও রয়েছে। তোমরা যত পাপাচারে লিপ্ত থাকো না কেন, যদি তার প্রতিশোধ আমি সাথে সাথে দিয়ে দিতাম তাহলে পৃথিবীতে মানুষ সম্প্রদায় টিকে থাকতো না। তেমনি ভাবে মানুষের মধ্যে অনেক ক্ষমতাশালী এবং প্রভাবশালী মানুষ রয়েছে যারা ক্ষমতা থাকা সত্ত্বেও সাথে সাথে প্রতিশোধ নেয় না, বরং ধৈর্য অবলম্বন করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদেরই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম আবার বললেন, হে প্রভু, এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, যার জ্ঞানের পিপাসা কখনো শেষ হয় না আর যে জ্ঞান ভর্তি করে নিজের মধ্যে রাখে না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে বিলিয়ে দেয়, সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে? উত্তরে আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি ধনী যার নিজের যতটুকু আছে ততটুকুতেই সব থেকে বেশি সন্তুষ্ট থাকে, অর্থাৎ প্রতিনিয়ত আরো চাই এমন না করে, বরং যা কিছু আছে তাই নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির পাশাপাশি সুখীও বটে। প্রশ্নগুলোর উত্তর শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন, যদিও তার অন্তরে আরো একটি প্রশ্ন ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার শেষ প্রশ্নটি তোমার মনের মধ্যে রেখে নিজেকে ঘুরপাক খাওয়াচ্ছ, সেটি বলছো না কেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম মুস্কি হাসলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি নিশ্চয় জানতে চাচ্ছ আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি হতে পারে? মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে বললেন, জি রাব্বুল আলামিন, আপনি অন্তর্জামিন, আপনি অন্তরের খবর জানেন, আমি এই প্রশ্নটিরও উত্তর চাই। আল্লাহ তাআলা বললেন, আমার কাছে ভালো সিদ্ধান্ত হচ্ছে অন্যকে তুমি এমন উপদেশ দিবে যা তুমি নিজেই করো। মনে রাখবে, আমি আল্লাহ তাআলা এমন মানুষদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি যারা মানুষকে এমন কোন উপদেশ দেয় যা সে নিজে করে না। তাই তুমি যখন মানুষকে উপদেশ দেবে তার পূর্বে একই কাজ তুমি নিজে করে নেবে। সুবহানাল্লাহ। এই একই কথা পবিত্র কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা এমন উপদেশ মানুষকে কেন দাও যা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ যে মানুষ এমন কোন উপদেশ আরেকজনকে বলবে যার উপর সে নিজেই প্রতিষ্ঠিত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রতি অবিচল থাকা তৌফিক দান করুন। আমিন।